Hi everyone, good morning. Welcome back to my new blog video. তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলা উঠেই মুখ টুক ধুয়ে বাসি ঘর ঝাড় দিয়ে চায়ের বাসন ধুয়ে কিন্তু একবার চা খাওয়া আমাদের হয়েই যায়। আর এখানে দেখো চাটা খাওয়ার পরে বসে পড়লাম এখানে বাসি বাসন ধুয়ে নিতে। তো এখানে বাসন কোসনগুলো ধোয়ার জন্য এক গামলা জল করে দিয়েছি। এখানে বাসন ধোয়া, কাপড় কাচা, আমার সব কিছু জল একদম তুলে দিয়ে যায় প্রতিদিন, যাতে আমার কোনো অসুবিধা না হয়। আর আজকে একেবারে সকাল থেকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সেজন্য সংসারের কাজকর্মগুলো তো প্রতিদিনের মতো হলেও একটু বেশি বলতে পারো। আর ভিডিও শুরুতেই তোমাদের কয়েকটা কমেন্ট আমি শো করালাম এখানে স্ক্রিনে দেখে নাও। তো তোমাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে। এভাবেই সবাই পাশে থেকেও ভালোবাসা জানিও। তো আগের থেকে আমি অনেকটা ভালো আছি, এখন সুস্থ আছি, একদম স্বাভাবিক বলতে পারো। তো ধীরে ধীরে কাজকর্মগুলো করছি ঠিকই, তবে গুছিয়েই করার চেষ্টা করছি। এদিকে দেখো বাসন কুসন ধুয়ে নিয়ে চলে আসলাম কাপড়গুলো ধুয়ে নিতে। তো কাপড়টা কালকে থেকে গেছিলো, ধোয়াই হয়নি, সেজন্য এখানে একটু সার্ফের জল নিয়ে ধুয়ে নিচ্ছি। তো কাপড় কাচা মানে সার্ফ দিচ্ছি এই কারণেই যে প্রতিদিন মানুষের শরীরের তো একটা ঘাম থাকে, সেই ঘামটার জন্য কাপড়টা বাসি হয়। তো বাসি কাপড় যাতে ঘামের গন্ধটা না থাকে সেজন্যই আর কি ধোয়া দরকার। আর এমনিতে আমার কাপড় পরিষ্কার, যেহেতু প্রতিদিনই সার্ফ দিয়ে ধোয়া হয় সেজন্য পরিষ্কারই থেকে যায়, বেশি কষ্ট হয় না ধুইতে। যেমন জানালা পর্দা, মানে জানালার পর্দা, দরজার পর্দা, এগুলো কিন্তু অনেক দিন পর পর ধোয়া হয়। আর ধোয়ার সময় দেখা যায় অনেকটা কালচে জল বেরোয়, ময়লা বেরোয়। আর প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন যদি সার্ফ দিয়ে ধোয়া হয়, ময়লা কিন্তু খুব একটা থাকে না, মানে খুব একটা বলতে থাকেই না। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কাপড়টাও আমার ধোয়া হয়ে গেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে আসে। আর 12টা-1টার মধ্যে সব কাজ প্রায় কমপ্লিটই হয়ে যায়। তো এই দেখো কাপড়গুলো এদিকে বারান্দায় শুকোতে দিয়ে চলে আসলাম সোনামাম্মামকে ঘুম থেকে তুলে নিতে। তো ঘুম থেকে তো উঠতেই চায় না, কোলে নিয়ে কোনো রকমে গল্প টল্প বলে একটু ঘুরায় ঘুরায় ঘুমটা কাটলো। এবারে মুখ ধোয়াচ্ছি, তো জল নিয়ে কুলকুচি করছে, দেখো ওকে ব্রাশ করিয়ে দিতে হবে বললো। কোনো দিন ও নিজেও মুখ ধোয়, আবার কোনো দিন বায়না করে ব্রাশ করে দেওয়ার জন্য। তো এই যে ব্রাশ করিয়ে দিচ্ছি আর মুখ ধুয়েও দিচ্ছি, তারপর ওকে ব্রেকফাস্ট কিছু খেতে দিব। আর তারপরে এদিকে রান্নাবান্নাও কিন্তু আমার হচ্ছে, কারণ ওকে স্কুলে পাঠাতে হবে। সোনামাম্মামকে মুখ ধুইয়ে দিলাম, আর আমারও মুখটা কেমন মানে ঘাম ঘাম লাগছে, সেজন্য ভাবলাম যে আমিও একটু ফ্রেশ হয়ে নিই। একবার তো সকালবেলা মুখ ধুয়ে ফ্রেশ হয়েই নিয়েছিলাম। এই দেখো আবার চা নিয়ে চলে আসলাম। তো আরও 1 কাপ চা খাচ্ছি। আর সকাল সকাল 2 কাপ চা হয়ে যায় মানে মাঝে মধ্যে। তো এই দেখো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট, আর এদিকে সোনামাম্মামকে খাওয়াচ্ছি, ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য আজকের ড্রেসটা হলো সাদা। মানে অন্যান্য দিনে শার্টটা তো সাদাই থাকে, স্কার্টটা হয় ব্লু কালার মানে নীল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, শু থেকে শুরু করে শু, স্কার্ট, শার্ট সব কিছু সাদা, আর হেয়ার ব্যান্ডটাও আমি দিয়ে দিয়েছি সাদা। তো যাই হোক এদিকে খাওয়ানো হয়ে গেল, আর চলে আসলো ক্যামেরার দিকে নজর, ব্যাস এই তো দুষ্টুমি শুরু। তো এই দেখো কতটা খুশিতে আছে, সোনামাম্মাম স্কুলে যাবে। আর এভাবে যে দুটো ঝুঁটি বাঁধতে বেশ পছন্দ করে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ব্যাস আবার লেগে পড়লাম সংসারের কাজে। তো মানুষ কথায় কথায় বলে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, ঠিক সেই রকমই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমি না হলেও নিজের সংসারের যতটুকু কাজ ততটুকু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়েই করি। আর গুছিয়ে করতে, বেশ কাজগুলো গুছিয়ে রাখতে, গুছিয়ে কাজগুলো করতে ভালোও লাগে আমার। তো এই দিকে দেখো বিছানা তুলেও নিয়েছি, আর এদিকে সোফার উপরে বেড কভারটা সুন্দর করে টান টান করে পেতে দিলাম। আর এদিকে টেবিলটা একদম ফাঁকা করে দিয়েছি। আর হঠাৎ করে বাইরে কিসের জন্য একটা আওয়াজ হলো, মানে প্রেশার কুকারের যেমন একটা আওয়াজ সিটি হয়, সিটি মারে, ওরকম মানে জোরে আওয়াজ হলো। তো অনেকক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে দেখলাম যে কারো বাড়িতে প্রেশার কুকার বাস্ট হলো নাকি। তারপর জানতে পারলাম রাস্তার ধারে একটা ট্রাক গাড়ি দাঁড়িয়ে আছে, হয়তো চাকাটাই বাস্ট হয়ে গেছে। তো যাই হোক এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর রান্নাবান্নাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এদিকে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিতে। আর এখন না উনুনে রান্না করছি না, কয়েকদিন পর আবার ঠিক উনুনে রান্না করব। আর কয়েকদিন পর যেহেতু শীত পড়েই গেছে, আর শীতকালে উনুনে রান্না করতে কিন্তু দারুণ লাগে।
মানে আগুনও তাপানো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। তো এখানে রান্না যেহেতু হয়ে গেছে, গ্যাসের মধ্যে ডাল পড়েছে, ওর জন্য গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর গ্যাসের এই যে উনুনগুলো কেমন একটা হয়ে যায়, সেজন্য ওটাকে না মাজলে একদম পরিষ্কারই হয় না। তো এখানে সব কিছু পরিষ্কার করে টেবিলটা ভালো করে একটা ন্যাকড়া বিছিয়ে মুছে নিচ্ছি। আর দেখো অরেঞ্জ কালার আমার প্লাস্টিকটা কিন্তু দারুণ লাগে। এখানে মানে রান্নার টেবিলটা যেন ফুটে উঠেছে একদম। তো এখানে ভাতের মাড়টা রান্নার সময় সব কিছু যেহেতু এখানে রাখি, আর জায়গাটা অনেকটা তেলচিটে হয়ে যায়, সেজন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে না নিলে জায়গাটা ময়লা হবে, মাছি পড়বে, সেজন্য ভালোভাবেই পরিষ্কার করে নিতে হয়। এটা আমার বালিশের কভার ছিল, আর এটাকে বালিশের কভারগুলো যেহেতু পুরনো হয়ে গেছে আর কটন ছিল, সেজন্য সেই নরম আর কি। আর কটন কাপড় কিন্তু খুব ভালো হয়। তো এগুলো আমি ধুয়ে রেখেছি, নুড়ি বানিয়েছি। আর এখন গ্যাসের উনুনটাও ঢেকে রাখলাম ওটা দিয়ে, যাতে করে গ্যাসের উনুনে কোনো রকম নোংরা না পড়ে, সেই জন্য। আর এখানে না ভাতের মাড় পাশাতে গিয়ে কিছুটা মানে আর কি ভাতও পড়ে গিয়েছিল ভাতের মাড়ের সাথে, সেই জন্য ভালোভাবে তুলে নিচ্ছি। আর নইলে ভাতের মাড়টা থাকলে এমনিতে শুকিয়ে যাবে, চচ্চড়ি হয়ে যাবে, আর মাছিও পড়বে। আর ফিনাইলটা যেহেতু শেষ হয়ে গেছে, সেহেতু জল দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে জানিও তো। আমাদের বাড়িতেও কিন্তু লক্ষ্মী ঠাকুর আছে, তবে আমার ঘরে লক্ষ্মী ঠাকুর বসানো হয়নি। লক্ষ্মী ঠাকুর বসায়নি কারণটা হলো এটাই যে ঘরে জায়গা যেহেতু কম, জায়গা অনেক থাকলেও জিনিসপত্র বেশি, সেই হিসাবে জিনিসপত্রের হিসেবে জায়গা কম। আর জায়গা কম বললে মনে করো যে ঠাকুরের আসনটা অনেকটা ছোট হয়ে গেছে। তো সেখানে গুরুদেবের ফটো রাখা আছে, গোবিন্দ পঞ্চতত্ত্ব রাখা আছে, রাধা গোবিন্দ রাখা আছে, গীতা রাখা আছে। যদিও গুরুর ফটো গোবিন্দর ফটো একসাথে রাখতে নেই, তবুও মানে জায়গা নেই জন্য ওখানেই পার্টিশন মতো করে দিয়ে রেখেছি। আর লক্ষ্মী ঠাকুর আর পঞ্চতত্ত্ব এক জায়গায় তো একদমই বসাতে হয় না বিষ্ণুর ছবি, সেজন্য আর কি মা লক্ষ্মীর ফটো বা কোনো কিছু নেই, তবে নিয়ম নিষ্ঠাগুলো করার চেষ্টা করি অবশ্যই। তো এই দেখো ভালোভাবে অন্যদিন মপ দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নিই, আর আজকে কিন্তু হাত দিয়ে বসেই মুছে নিচ্ছি। তো এভাবে মুছলে একটু মানে কষ্ট হয়, কিন্তু মোছাটা বেশ পরিষ্কার হয়। আর এখানে দেখো কাপড়, ব্লাউজ, গামছা যেগুলো আমার প্রয়োজন সব কিছু নিয়ে নিলাম। আর এবারে চলে যাব স্নানে। তো চলো স্নানে যাওয়া যাক। স্নান থেকে এসে তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। তো এইদিকে দেখো স্নান সেরে চলেও আসলাম। আর চুলটা যেহেতু হেয়ার কাট করেছি, সেজন্য চুলটা ছোট ছোট, আর চুলটা শুকোতে কিন্তু খুব একটা সময় লাগে না। এভাবে গামছা দিয়ে ভালোভাবে মুছে নিলাম। আগে না প্রায় গামছা দিয়ে চুলটাকে বেঁধে রাখতাম, আর চুলটা নাকি গামছা দিয়ে বেঁধে রাখলে তাড়াতাড়ি চুলের গোড়া নরম হয়, আরও বেশি চুল ঝরে পড়ে। এদিকে ঘরের পেছনে চলে আসলাম ফুলগুলো তুলে নিতে। তো এখানে দেখো টগর ফুলগুলো কত সুন্দর হয়েছে। বেশি ফুল না হলেও যেই কয়েকটা আছে বেশ বড় বড় ফুলগুলো। তো ফুলগুলো নিয়ে এখানে ঝুড়িতে রাখলাম, আর ঝুড়িটা জানালার মধ্যে এখানে আটকে রেখেছি দেখো। তো এবারে ফুল তুলে নিয়ে এসে রেখে দিলাম ঠাকুরের আসনে যা কিছু রাখার। তারপরে এখানে আলতা, সিঁদুর, ক্রিম, চিরুনি সব কিছু নিয়ে বসে পড়লাম। তো এখানে বাটির মধ্যে আলতা ঢেলে নিলাম, আর একটা তুলি নিয়েছি আলতা দেওয়ার জন্য। তো ক্রিম মেখে এখানে আয়নায় মুখ দেখলাম আগে স্নান করে। এবারে চুলটাকে চিরুনি করে নিয়ে সিঁদুর পরে তারপরে আলতা পরে নিব। তো এই নিয়মগুলো করলে নাকি বাড়ির লক্ষ্মীশ্রী বৃদ্ধি হয়। তো সেই কারণেই আর কি তোমাদের থেকেই শেখা, আর সেই কারণে আমিও নিয়মগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করি। তবে এখানে একটু ভুল করলাম, তোমরাই বলো তো ভুলটা কি? বুঝতে পারোনি তো? আমি বলছি। তো ভুলটা হলো যে চুল ছেড়ে মানে ছাড়া চুলে নাকি সিঁদুর পরতে হয় না। আর আমি ভুল করে মানে ক্লিপটা আটকাতেই ভুলে গেছিলাম সিঁদুর পরে, তারপর কিন্তু ক্লিপটা আটকালাম চুলে। তো এই দেখো এবারে সুন্দর করে আলতা পরে নিচ্ছি। আর আলতা পরলে না একটু সৌন্দর্যটাই অন্যরকম লাগে পায়ের, মানে পাগুলো বেশ দেখে থাকতে ইচ্ছে করে নিজে নিজেই। তো এই দেখো সুন্দরভাবে আলতা পরে নিচ্ছি। আর ওকে বলেছিলাম বাজার থেকে একটা ধূপবাতি আনতে, আমরা ধূপবাতি বলি, কেউ বলে ধুনুচি। তো তোমরা কি বলো কমেন্ট করে জানিও। আনতে বলেছিলাম যাতে ধুনো দিতে পারি, সেই জন্য। তো ও নিয়েও এসছে ধুনো আর ধূপবাতি পাঠিয়ে দিয়েছে, ধূপবাতি আমরা বলি, পাঠিয়ে দিয়েছে। আর এদিকে নারকেলের যে
খোসাগুলো হয় সেগুলোও একটু জোগাড় করে আনলাম খুঁজে নিয়ে, বাড়িতে যেহেতু নেই। এবারে সিঁদুর, আলতা, ক্রিম, চিরুনি সব কিছুর ব্যবহার হয়ে গেছে। আর এই দেখো আমি এবারে সব কিছু আবার মিটকেসে তুলেও রাখছি। আমরা তো সাধারণ মানুষ, কেউ চাইলেই কি আর রূপে লক্ষ্মী বা কেউ চাইলে কি গুণে সরস্বতী, মা সরস্বতীর মতো হতে পারে? কখনোই না। তবে প্রচেষ্টা আমাদের করতেই হয় যে সুন্দরভাবে নিচে সংসারের কাজ করতে বা সুন্দরভাবে জ্ঞান অর্জন করার জন্য, সেটা নিজের আগ্রহ থাকতে হবে অবশ্যই। তো এখানে দেখো এই যে ধুনুচি বলো না ধূপবাতি বলো, অবশ্যই তোমরা কমেন্টে এটা জানিও। তো এই দেখো এখানে ধুনো গুঁড়ো করে নিলাম আর পাখা দিয়ে হাওয়া করছি, যেহেতু মুখ দিয়ে ফু দিতে নেই। তো চারিদিক পরিষ্কার করে ধোয়া কাচা, মাজা ঘষা, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ঘর পরিষ্কার করে একদম পুজো করে নিলাম। আর মনটা যেন একদম শান্তি লাগছে। তো আজকে পুজো করে তো মনটা আরও বেশি ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ধুনোর গন্ধ কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে, খুবই প্রিয়। তো এই দেখো বাইরেও একবারে ঘরে বাইরে চারিদিকে ধোয়া দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।